আমার যদি আজকের পরে কিছু হয় এর দায়ভার মিরপুরের দায়িত্বরত সমন্বয়কদেরকে নিতে হবে। এবং আপনাদের আমি আমার জীবনে নিরাপত্তা কতটুকু আমি জানি না, আমি আজকের পর গুম হয়ে গেলেও আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আপনারা এই বিষয়ে তদন্ত করবেন। ছাত্রলীগদের কর্মীদের পুনর্বাসন করা হচ্ছে। আমি সমন্বয়কের কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের সেন্ট্রাল অফিসে যাওয়া কি অপরাধ? প্রশ্ন করা কি অপরাধ? জবাবদিহিতা চাওয়া কি অপরাধ? এসব প্রশ্ন করলে কি কাউকে মারধর করা বৈধ? আর এই বৈধতা কে দিয়েছে? আপনারা কিসের ভিত্তিতে কমিটি দেন? আমরা আজকে এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে সর্বশেষ এটাই বলতে চাই যে সেন্ট্রাল সমন্বয়ক যারা রয়েছে তারা যদি এত কিছুর পরও এই একপাক্ষিক পকেট কমিটি বাতিল না করেন তাহলে আমরা আমাদের মতো কমিটি তৈরি করে নিব। এখনো যদি সঠিক থেকে যোদ্ধাদের মূল্যায়ন না করেন তাহলে সময়ের সাথে সাথে আপনারা নিজেদের অবস্থান হারিয়ে ফেলবেন। হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আছি এবং সম্মুখের একজন যোদ্ধা। আমি গত 4 আগস্ট গুলিবিদ্ধ হই মিরপুর 10-এ। গত 2 দিন আগে রাত 1:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজে মিরপুরে 7টি থানার কমিটি প্রকাশ করা হয়। তো কমিটিতে আমি আমার নিজের নাম না দেখে অবাক হই, এও দেখে অবাক হই মিরপুরে যারা লিডিং পর্যায়ে ছিল, যারা বিভিন্ন সময় অস্ত্র উদ্ধার থেকে শুরু করে মাদক অভিযান থেকে শুরু করেছিল, তাদের কারো নামই নাই। পক্ষান্তরে কয়েকটি থানা কমিটিতে বেশ কিছু ছাত্রলীগের সক্রিয় কর্মী নাম দেখতে পাই, যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের উপর নির্মম হামলা চালিয়েছে। কমিটি ঘোষণার পরের দিন সন্ধ্যায় আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিস রূপায়ণ টাওয়ারে যাই। এখানে যাওয়ার পর আমরা দুটি গ্রুপের মধ্যে তর্ক বিতর্ক পূর্বে থেকেই দেখে আসছি, মানে চলমান ছিল। সেই কারণে আমাদের তখন আমরা বৈষম্য বিরোধী সেন্ট্রাল অফিসে উপস্থিত কোনো চেনা পরিচিত সেন্ট্রাল সমন্বয়ককে দেখতে পাই নাই, যার কারণে সেন্ট্রাল অফিসের গেট লাগিয়ে দেওয়া হয় এবং আমরা যার মতো বাসায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। হঠাৎ করে আমরা যখন নিচে আসি, আমরা রূপায়ণ টাওয়ারের নিচে আসার সাথে সাথে মিরপুরের একদল চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের উপর নেককারজনক হামলা চালায় এবং বারবার বলতে থাকে, তোরা কেন আসছিস আজকে অফিসে? তোরা কেন আসছিস আজকে অফিসে? আজকে তোদের মেরে ফেলবো, তোদের হাত পা ভাঙা দিব, এসব বলতে থাকে। তখন একজন সন্ত্রাসী বলতে থাকে, সমস্যা নাই, সেন্ট্রাল থেকে অনুমতি আছে, এদের যত পারস মার। আমরা 4 জন সেখানে গুরুতর আহত হই, পিজি হাসপাতালে ভর্তি হই। আমরা আপনাদের অনুরোধ, রূপায়ণ টাওয়ারে এবং তার আশেপাশের ভবনে সিসি ফুটেজ গুলো একটু চেক করে দেখবেন, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কারা দোষী। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার প্রশ্ন হচ্ছে, কে এই সেন্ট্রাল, যার হুকুমে অফিসে আসার অপরাধে আমাদের উপর এই জঘন্য হামলা চালানো হলো? আমরা জানতে চাই